প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা কি বলেছিলাম? ভালো থাকার জন্য ভালো খাবার খেতে হবে। এবং সব রকম খাবার খেতে হবে, সুষম খাবার খেতে হবে, তাই না? এটা ছিল আমাদের ইউনিট 1 হয়ে যাওয়ার পর ইউনিট 2 শুরু করেছিলাম এবং সেখানকার লেসন 3। তো লেসন 3 আওয়ার ডেইলি ডায়েট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা সবাই ১ম এই কিন্তু ইউনিট 2 এর লেসন 1 এ মিস রেহেনাকে দেখে আসছো, তাই না? এর মানে তোমরা সবাই মিস রেহেনাকে চেনো। তো মিস রেহানা তার একটা ক্লাসে আ শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, ঠিক আছে? খাবার নিয়ে। আমরা গত যে লেসন 1 পড়ছিলাম, তাই না? ওখানেও কিন্তু কথা বলছিলেন। তো আমরা আজকে এই ডায়ালগটা পড়বো এবং বোঝার চেষ্টা করব যে আমাদের আসলে ডেইলি ডায়েটে কি হওয়া উচিত বা প্রত্যেক দিনের খাবারে আমাদের কি রাখা উচিত। এবং এই যে তোমার লেসনটা, এই লেসনে যতগুলা গুরুত্বপূর্ণ vocabulary আছে, সেই সকল vocabulary গুলা তোমাকে এখন পড়তে হবে, জানতে হবে এবং অর্থগুলা একদম আয়ত্তে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো কয়টা ওয়ার্ড আছে, কিওয়ার্ড আছে। ঠিক আছে? এখানে কিওয়ার্ড গুলা কি, কি? essential, ঠিক আছে? উচ্চারণ হবে কেমন? essential মানে কি? গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ডিজিজ মানে কি? রোগ ব্যাধি, রোগ বলাই। ঠিক আছে? ক্যালসিয়াম, ক্যালসিয়াম মানে হচ্ছে তোমার খনিজ একটা পদার্থ ক্যালসিয়াম। ঠিক আছে? Ca2+ ক্যালসিয়াম একটা খনিজ পদার্থ। তারপরে আছে ইন্টারভাল। ইন্টারভাল মানে কি জানো? ইন্টারভাল মানে হচ্ছে তোমার বিরতি। ঠিক আছে? বিরতি। সিনেমাতে ইন্টারভাল দেয় না? হ্যাঁ? সেই বিরতিটা হচ্ছে এই ইন্টারভেলটা। তো তোমরা একটু নিজে, নিজে এইগুলো উচ্চারণ করো তো। essential, disease, calcium এবং ইন্টারভাল। একটু নিজে উচ্চারণ করো তো এখন। ওকে। তো চলো আমরা এবার আ এখানকার যত ওয়ার্ড মিনিং আছে সেই ওয়ার্ড মিনিং গুলো দেখা যাক। অর্থাৎ ভোকাবুলারি যে সাইডটা সেটা দিয়ে আমরা শুরু করি। আম চলো। তাহলে কি উচ্চারণ করতে পারছো? essential করেছো না? ওকে। essential মানে হচ্ছে অপরিহার্য। ফুড মানে কি তোমরা সবাই জানো? ফুড মানে খাদ্য, ইট মানে খাওয়া। তো এই যে সহজ, সহজ ওয়ার্ড দিয়েছি এই কারণে কিন্তু এখানে লিখছি যে ফর উইক স্টুডেন্ট মানে এখানে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমরা জানো। তারপরে পড়ে তোমাদের বিরক্ত লাগতে পারে। এই কারণে ব্র্যাকেটটা লিখে দিচ্ছি যে এটা তোমার যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদের জন্য। আচ্ছা, essential মানে হচ্ছে কি অপরিহার্য, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, তাই না? নেসেসারি মানেও কি প্রয়োজনীয়, ঠিক আছে? ফুড মানে খাদ্য, মিল মানেও খাদ্য, খাবার যাই বলো না কেন। ইট মানে খাওয়া, কনজিউম মানেও খাওয়া বা ভোগ করা, ঠিক আছে? রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত, ঠিক আছে? বা ডেইলি মানে প্রতিদিন। হেলদি মানে স্বাস্থ্য। ওয়েলবিং মানেও কিন্তু তোমার সুস্বাস্থ্য আরকি। ঠিক আছে? বা আ ভালো থাকা, সুস্বাস্থ্য ইত্যাদি বা কল্যাণ। আচ্ছা। আম তোমার চুজ মানে কি? বেছে নেওয়া। সিলেক্ট মানেও কিন্তু বাছাই করে নেওয়া। রাইট মানে সঠিক, কারেক্ট মানে সঠিক। ডেইলি ডায়েট মানে হচ্ছে দৈনন্দিন খাদ্য। এভরিডে ফুড মানেও প্রত্যেক দিনের খাদ্য। রাইস মানে ভাত, গ্রেইন মানে ভাত, রুটি। রুটি মানেও কিন্তু রুটি বা ব্রেড, ঠিক আছে? তো এই যে এখানে যে রুটিটা, হুম? আমরা যেমন রুটি বানানো হয়, আটা দিয়ে যেমন রুটি বানানো হয়, সেটার এই ব্রেড যে রুটিটা সেটা তো তোমরা জানো সেটা কেমন হয়। যেটা কেনা হয় দোকান থেকে, তাই না? ফিশ মানে কি? ফিশ মানে হচ্ছে মাছ। মিট মানে মাংস বা ফ্লেশ মানেও কিন্তু মাংস। ঠিক আছে? ভেজিটেবল, ভেজিটেবল মানে কি? শাকসবজি। গ্রিনস মানেও শাকসবজি। ফ্রুট মানে ফল। ফ্রেশ ফ্রুট মানে আ তাজা ফলমূল। ঠিক আছে? তার মানে এখানে তেমন কোনো একটা ডিফারেন্স নাই। ফ্রুট মানে ফল, ফ্রেশ ফ্রুট মানে হচ্ছে তাজা ফল আরকি। তো ফ্রুটের আমরা কি বা সিনোনিম বের করতে পারি, তাই না? আচ্ছা। কনটেইন মানে ধারণ করা, ইনক্লুড মানেও ধারণ করা বা অন্তর্ভুক্ত করা। ঠিক আছে? ভেজিটেবল সরি ভিটামিনস, ভিটামিনস মানে হচ্ছে ভিটামিন। ঠিক আছে? বা এখানে বলছে নিউট্রিয়েন্ট মানে পুষ্টি কর দ্রব্য আরকি।
তো এই ভিটামিন যেটা এটাও পুষ্টিকর দ্রব্য এই কারণে নিউট্রিশন। আচ্ছা, মিনারেলস মানে খনিজ পদার্থ, ঠিক আছে? এইটাও কি এক ধরনের নিউট্রিয়েন্টস। বোঝা গেছে? বডি মানে হচ্ছে শরীর, ফিজিক মানে হচ্ছে শরীর বা শারীরিক, ঠিক আছে? ডিজিজ মানে হচ্ছে রোগ, ইলনেস মানে হচ্ছে রোগ। তারপরে দেখো ফ্রি ফ্রম মানে কি? ফ্রি ফ্রম মানে হচ্ছে মুক্ত, মুক্ত উইথআউট মানেও মুক্ত। স্কিন মানে ত্বক, বডি স্কিন মানে শরীরের ত্বক। ওভারঅল মানে সামগ্রিক, ঠিক আছে? টোটাল মানেও সামগ্রিক। মিল্ক মানে দুধ, আ ডেইরি মানে কি? দুধ দিয়ে তৈরি এমন পদার্থ আরকি। আ ড্রিংক, ড্রিংক মানে হচ্ছে পান করা। ড্রিংক, হ্যাভ মানেও কিন্তু পান করা, ঠিক আছে? হ্যাভ সাম মিল্ক, হ্যাভ সাম ওয়াটার, তাই তো? কিছু মানে আম পানি পান করা, দুধ পান করা, ঠিক আছে? এভরিডে মানে প্রতিদিন, ডেইলি মানে প্রতিদিন। একটা একটু বারবার হয়ে গেছে। ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম যেটা একটা মিনারেল বা খনিজ পদার্থ, ঠিক আছে? আচ্ছা, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, ডেভেলপমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি। বোনস মানে হচ্ছে হাড়, স্কেলেটন মানেও হাড়, টিথ মানে দাঁত। আচ্ছা, স্ট্রং মানে শক্ত, পাওয়ারফুল মানে শক্তিশালী, হ্যাঁ? পিওর মানে বিশুদ্ধ, ক্লিন মানে পরিষ্কার বা বিশুদ্ধ। ওয়াটার মানে পানি। ইন্টারভ্যাল মানে দেখো এই যে ইন্টারভ্যাল মানে হচ্ছে ব্রেক বা বিরতি। তোমরা সিনেমায় দেখো না ইন্টারভ্যাল দেখায় মাঝে? তো একটু বিরতি। ইম্পোর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। ইম্পোর্টেন্ট বা এসেনশিয়াল বলতে পারো। লাইভ মানে হচ্ছে বাঁচা, ঠিক আছে? সারভাইভ মানেও বাঁচা। এটা আমরা ১ম থেকেই দেখছি। আচ্ছা, এসেনশিয়াল আর নেসেসারি সেম জিনিস। এসেনশিয়ালও যা, নেসেসারিও তাই। ইন্টারভ্যালও যা, ব্রেক বা বিরতিও তাই। তার মানে ইন্টারভ্যাল বা ব্রেক বা বিরতিতে আমাদের কিছু খাবার খেতে হবে সেটাই বোঝাচ্ছে আরকি। ওভারঅল হেলথ মানে আম ফুল বডি হেলথ মানে অ্যা তোমার সামগ্রিক আ মানে সম্পূর্ণ স্বাস্থ্যটায় একত্রে আরকি। ওভারঅল হেলথ। আচ্ছা। চলো আমরা আমরা এবার আ প্যাসেজটা পড়া যাক। Let's talk about some essential foods that we need to eat regularly. চলো কথা বলা যাক কিছু গুরুত্বপূর্ণ খাদ্য নিয়ে যেগুলো আমরা প্রতিদিন খাই। For our good health, we must choose the right food in our daily diet. ফর আওয়ার গুড হেলথ আমাদের ভালো স্বাস্থ্যের জন্য কি করতে হবে? আমাদেরকে অবশ্যই সঠিক খাবার বেছে নিতে হবে কোথায়? আমাদের প্রত্যেক দিনের খাবারে। ঠিক আছে? আচ্ছা। স্টুডেন্ট 1 বলতেছে কি? একজন স্টুডেন্ট বলতেছে যে, "We eat rice" আমরা ভাত খাই, রুটি খাই, ফিশ বা মাছ খাই and meat every day এবং মাংস খাই প্রতিদিন। "What else should we have teacher?" এখানে have মানে কি? have মানে খাওয়া, ঠিক আছে? আমাদের আর কি খেতে হবে শিক্ষিকা? তো টিচার বলছে, মিস রেহেনা টিচার বলছেন, "Well" বেশ। We must also eat vegetables. আমাদেরকে অবশ্যই কি খেতে হবে? শাকসবজি খেতে হবে। ফ্রুটস, ফলমূল খেতে হবে। They contain a lot of vitamins and mineral. আম এই যে ভেজিটেবল এবং ফলমূল, এই ফলমূলে কি থাকে? ভেজিটেবলে কি থাকে? অনেক ভিটামিন থাকে, অনেক মিনারেলস বা খনিজ দ্রব্য থাকে। ঠিক আছে? বা এইগুলাকে এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস। তো এর ভেতরে নিউট্রিয়েন্টস থাকে যেগুলো ছাড়া আমাদের শরীরে অনেক রোগ বলাই হতে পারে। তোমরা নিশ্চয়ই শুনেছো যে কোন ভিটামিনের অভাবে কি হয় বা কোন মিনারেলস এর অভাবে কি হয়। তোমরা কিন্তু সব কিন্তু পড়ে আসছো। ক্লাস 4-5 এ বা গত ক্লাসেও পড়ছো। They keep our body free from disease. তোমরা সামনের ক্লাসেও কিন্তু পড়বা। ঠিক আছে? সাধারণ বিজ্ঞানে পড়বা ৯ম-১০ম শ্রেণীর ১ম অধ্যায়তে এটা পাবা। ফ্রি ফ্রম ডিজিজ আমাদের কি শরীরের রোগ বলাই থেকে মুক্ত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। এরা আমাদের কি স্কিন বা আমাদের যে ত্বক সেটার জন্য এবং সামগ্রিকভাবে আমাদের দেহের জন্যও আম গুরুত্বপূর্ণ বা উপকারী বা ভালো। ঠিক আছে? আরেকজন স্টুডেন্ট বললেন, "শুড উই হ্যাভ এনিথিং এলস?" এগুলোর বাইরে কি আমাদের আর কিছু খেতে হবে? ঠিক আছে? এবার শিক্ষিকা বলছে, মিস রেহানা, "সিউর, উই নিড টু ড্রিংক মিল্ক এভরিডে।" আমাদের প্রত্যেকদিন মিল্ক বা দুধ পান করতে হবে। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। দুধে প্রচুর পরিমাণে কি থাকে? ক্যালসিয়াম থাকে। ইটস গুড ফর আওয়ার হেলথি গ্রোথ। এটা আমাদের কি শারীরিকভাবে বৃদ্ধির জন্য ভালো।
ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল। এটা আমাদের কি ভালো করে? আমাদের যে হাড্ডি সেটা ভালো করে এবং টিথ বা আমাদের যে দাঁত সেটা কি আরো শক্তিশালী করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভ্যালস টু। অর্থাৎ আমাদের প্রতিনিয়ত, ঠিক আছে? আমাদের প্রতিনিয়ত বিরতিতে খাদ্য, যেকোনো বিরতিতে মনে করো তুমি পড়তেছো, পড়তে একটু বিরতি পেলে, তো বিরতিতে কি করবা? একটু পানি খেয়ে নিবা, পানি পান করবা। ঠিক আছে? পিওর ওয়াটার, পিওর ওয়াটার পান করতে হবে। যত বিরতি পাবা বিরতিতে পিওর ওয়াটার পান করতে হবে। দিনে ৫-৬ গ্লাস পানি পান করার ট্রাই করা উচিত। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি। এটা আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কি জানো? কারণ হচ্ছে আমাদের যে কোষ আছে, ঠিক আছে? প্রাণী কোষ আছে। প্রাণী কোষের কত পার্সেন্ট? 70-80% ই কি সব পানি দিয়ে গঠিত, তাই না? পানি দিয়ে গঠিত। কিংবা তুমি যদি রক্তের কথা বলো, রক্তেরও কিন্তু আম বেশিরভাগই সব কি পানি দিয়ে গঠিত, তাই না? রক্তের 90% উপাদানে কি সব পানি, ঠিক আছে? We can't live without drinking water. রক্তের অ্যাকচুয়ালি 55% হচ্ছে তোমার রক্তরস, যার 90%, 90-95% হচ্ছে পানি। ঠিক আছে? We can't live without drinking water. আমরা পানি পান না করে আমরা বাঁচতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা এবার কিছু আম এখান থেকে আ এমসিকিউ আমরা পড়া যাক। ঠিক আছে? হোয়াট ডাজ মিস রেহানা টক অ্যাবাউট ইন দ্য ক্লাস? কি সম্পর্কে কথা বলছিলেন? এসেনশিয়াল ফুড, মানে গুরুত্বপূর্ণ খাবার নিয়ে। গুড ফু আ ফর গুড হেলথ উই মাস্ট চুজ। ভালো স্বাস্থ্যের জন্য আমাদের কি চুজ করতে হবে? দ্য রাইট ফুড, সঠিক খাবার, তাই না? সব কিন্তু সরাসরি দেয়া আছে। হুইচ ফুড ডু স্টুডেন্ট ইট এভরি ডে? সে শিক্ষার্থী সে প্রতিদিন কি খায়? দেখো, রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট। মনে আছে? Vegetable and fruit contains a lot of vitamins and minerals. Vegetable and fruits keep our body free from disease. মানে ভেজিটেবল বা শাকসবজি এবং ফলমূল আমাদের শরীরকে রোগ বলাই থেকে কি রাখে? মুক্ত রাখে। কারণ কি? এইগুলো থেকে আমরা কি পাই? এইগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পেয়ে থাকি বা মিনারেলস পেয়ে থাকি এবং ভিটামিনস পেয়ে থাকি, যেগুলো ছাড়া অনেক রোগ বলাই কিন্তু আসতে পারে। ঠিক আছে? তো এই ছিল আমাদের মোটামুটি আজকের যে লেসনটা সেটা। আর এই যে নোটটা যারা আমাদের কোচিং এ আসো প্রত্যেকে পেয়ে যাবা। ঠিক আছে? আর আ অবশ্যই এর উপরে একটা কুইজ অনুষ্ঠিত হবে। সো গেট রেডি ফর দ্য কুইজ।